ঢাকা শহরে ব্যাচেলর হওয়াটা একটা বড় অপরাধ। 12,000 টাকার বাসা বলে যে 24-25 টাকা। আমরা যা বেতন পাই সব আমাদের বাসা ভাড়া দিয়ে চলতে হয়। ঢাকায় বসবাস করে প্রায় 2 কোটিরও বেশি মানুষ। এই মানুষগুলোর 90 ভাগেরও বেশির থাকতে হয় ভাড়া বাসায়। তবে দুঃখের বিষয়, বাসা ভাড়ার ক্ষেত্রে নেই কোনো সরকারি বা বেসরকারি নির্ণায়ক। কোনো নির্দিষ্ট নিয়মনীতি না থাকায় বাড়িওয়ালারা নিজেদের মন গড়া ভাড়া নির্ধারণ করছেন। ফলে ভুক্তভোগী হতে হচ্ছে ঢাকায় বসবাস করা বিরাট সংখ্যক ভাড়াটিয়াদের। মাসের শেষে একজন কর্মজীবীর ইনকামের বেশিরভাগ টাকাই চলে যায় বাসা ভাড়া দিতে। আমরা যা বেতন পাই সব আমাদের বাসা ভাড়া দিয়ে চলতে হয়। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের যে একটা পরিবার আছে সেই চাহিদা আমরা পূরণ করতে পারি না। ঢাকা শহরে ভাড়া থাকি, আমরা মনে করি 18,000 টাকা বেতন পাই। এটার ভিতরে 9,000 টাকা যদি ঘর ভাড়া চলে যায়, এটার ভিতরে খাওয়া দাওয়া, বাচ্চার আমার 2 বাচ্চা 4,500 টাকা লাগে মাসে, বুঝছেন। তারপর টিফিন বিল লাগে 2 বাচ্চা 50-60 টাকা। তা আমরা তার কোলে দিতে পারতেছি না। অতিরিক্ত বাসা ভাড়ার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান দিন দিন যাচ্ছে অবনতির দিকে। 20,000 টাকা বেতন পাইলে আপনি বাসা ভাড়া ধরেন 15,000 টাকা আমরা থাকতে পারি না। আমাকে কম দামের ভিতরে থাকতে হবে, দেখেন আপনার 10,000 টাকা 12,000 টাকার ভিতরে। আর চলতে ফিরতে খাইতে খুব কষ্ট হয়ে যায়। যারা ভাড়া বাসায় থাকেন তারা বস্তুত খুব দুর্বিষহ জীবনযাপন করে থাকেন, কারণ আয়ের তুলনায় বাসা ভাড়াটা সব ক্ষেত্রে বেশি হয়ে থাকে। প্রাকৃতিক ও নিরাপদ জিরোকেল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোকেল স্টেভিয়া। সেই সাথে প্রতি বছর বাড়ছে বাড়ি ভাড়া, কোনো কোনো ক্ষেত্রে সেটি 6 মাসেও বাড়ছে। কারণে অকারণে দেয়া হয় বাসা ছাড়ার নোটিশ। বছরে বছরে বাড়িওয়ালারা ভাড়া বাড়ায়, স্কুলের বিল বাড়ে, শুধু এই বিল সেই বিল। আমরা সেই বিল দিতে দিতে এখন আমরা এটার এমন একটা চাপে আছি, আমরা এখন এটা সহ্য করতে পারছি না। মাসে আমাদের একটা নোটিশ আসে বাসা ভাড়া বাড়ানোর জন্য, তখন আমরা কি করি, বাধ্য হয়ে আমাদের দিতে হয়। তা যখন দিতে পারি না তখন আমাদের বাড়িওয়ালা কি বলে যে বাসা ছেড়ে দেন। প্রত্যেক বছর তো বাসা ভাড়াতে বাড়িওয়ালাকে কিছু করলে বাড়ি ছেড়ে দেন, বাড়িটা আমার ঘুরতেছে, বাড়ির রুম লোনের লেগে লোক খুঁজতেছে। এর ভিতরে আমরা পড়েছি, জালের ভিতরে ফাঁসে দিচ্ছি। সর্বদিক দিয়ে চিন্তা করলে, হিসাব করলে, দেখলে বুঝলে বাসা ভাড়া বেশি না। বাসার মধ্যে একটা জিনিস নষ্ট হয়েছে, স্যানিটারি, ইলেকট্রিক বলেন, 200 টাকা ঠিক করতে পারতাম, এখন এটা মনে করেন 2,000 টাকা লাগি যায়। সব কিছু বাড়তি, ওই হিসাব করতে গেলে বাসা ভাড়া বাড়তি না। ঢাকায় ছোট ছোট পরিবারগুলোর বেশিরভাগই থাকছেন সাবলেট হিসেবে। এক্ষেত্রেও তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সাবলেট সমস্যা, পানি, গ্যাস, আপনার দেখা যায় তাদের রান্না নিয়ে অনেক সমস্যা হয়, গ্যাস নিয়ে সমস্যা হয়। সাবলেট থাকলে দেখা যায় যে তাদের আলাদা ভাড়া দিতে হয়, আবার আলাদা কারেন্ট বিল, গ্যাস বিলও দিতে হয়, মানে সাবলেট প্রবলেম। আর ব্যাচেলারদের বাসা খুঁজে পেতে আরও বেশি ভোগান্তি পোহাতে হয়। প্রায় 50 থেকে 60টা ফোন দিয়েছি। না, ব্যাচেলার রাখতে, প্রথমত তাদের কন্ডিশন হচ্ছে ব্যাচেলার রাখতে চাইবে না, আর যদি পাওয়াও যায় তাহলে আমার মনের মতো পাওয়া যায় না। ঢাকা শহরে ব্যাচেলর হওয়াটা একটা বড় অপরাধ। স্পেসিফিকভাবে অনেক টুলেটে ব্যাচেলার দেওয়া হবে না, ব্যাচেলার দিবে চায় না। বাচ্চা থাকে, ফ্যামিলি থাকে, অনেকে আবার ফ্যামিলি রাখি, সে অফিসে যায়, ডিউটি করার জন্য, চাকরি কাজে যায়। তা এখন ব্যাচেলার থাকলে উঠা নামা এগুনা এদের সাথে একটু সমস্যা হয়। অনেক কষ্টে বাসা মিললেও তা যেন অমাবস্যার চাঁদ। ব্যাচেলারদের ক্ষেত্রে বেশিরভাগ সময় গুনতে হয় অতিরিক্ত বাসা ভাড়া। যদি প্রপার বাসাও পাওয়া যায় ব্যাচেলার বাসা, তাহলে 12,000 টাকার বাসা বলে যে 24-25 টাকা। যেই সব বাসা ব্যাচেলরদেরকে ভাড়া দেয় তারা দেখা যায় যে কি ফ্যামিলির ভাড়ার চেয়ে অনেক গুণ বাড়িয়ে দেয়। যেমন ফ্যামিলির ভাড়া ধরেন 10,000, ওরা 4-5 হাজার টাকা বাড়িয়ে দেয় ব্যাচেলরদের জন্য। বাসা ভাড়া নিয়ে এই অনিয়মের শেষ কোথায়? ভুক্তভোগী ভাড়াটিয়াদের কি মিলবে আদৌ কোনো সমাধান? সেই প্রশ্ন রয়েই যায়। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই, ঢাকা।